হ্যালো ক্লাস 6 লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের লেসন 5 এর পার্ট B3 থেকে এবং তোমাদের পেজ নাম্বার হচ্ছে 16। আমি পেজ নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি। এর আগের ভিডিওতে আমরা B2 পর্যন্ত আলোচনা করেছি। তো চলো প্রথমে ইনস্ট্রাকশনটা একটু দেখে নিই। এখানে বলছে আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন টেক্সট অন বুলবুল, অর্থাৎ আমরা বুলবুলের উপর যে টেক্সটটা পড়েছি সেখানে প্রতিটা ভার্বের নিচে দাগ দেওয়ার জন্য বলছে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। তারপর কি করতে বলেছে দেখো, যে রাইট ডাউন দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য প্রেজেন্ট টেন্স, অর্থাৎ যে ভার্বগুলা ফার্স্ট ফর্মে রয়েছে সেগুলোর প্রেজেন্ট ফর্মটা তোমাকে লিখে দেখাতে হবে। অলসো রাইট ডাউন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ফার্স্ট টেন্স, এবং আরও কী করতে হবে, যেসব ভার্বগুলা প্রেজেন্ট টেন্সে আছে বা প্রেজেন্ট ফর্মে আছে সেগুলোকে তোমার ফার্স্ট টেন্সে করে দেখাতে হবে। তার মানে তোমাদের কাজ হচ্ছে তিনটা। প্রথমত বুলবুলের যে টেক্সটটা আমরা পড়েছি সেটার যতগুলি ভার্ব রয়েছে সবগুলোর নিচে এভাবে করে আন্ডারলাইন করতে হবে। তারপর এই আন্ডারলাইনকৃত ভার্বগুলোর মধ্যে যেগুলো ফার্স্ট টেন্সে রয়েছে সেগুলোর প্রেজেন্ট টেন্স করবা, আর যেগুলো প্রেজেন্ট টেন্সে রয়েছে সেগুলোর ফার্স্ট টেন্স করবা। এখানে বলছে দেখো, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা তোমাদেরকে করে দেখানো হলো। যেমন এখানে রয়েছে হচ্ছে ওয়েক্স আপ, হ্যাঁ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তো এটার ফার্স্ট টেন্স হচ্ছে ওক আপ। হ্যাঁ, তো এইভাবে করে তোমরা বাকি যে ভার্বগুলো রয়েছে সেগুলো ফাইন্ড আউট করবে এবং সেভাবে লিখবে। তো আমি আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব তোমাদেরকে এই টপিকটাতে হেল্প করার জন্য। দেখো তোমাদের প্রথম কাজ হচ্ছে বুলবুলের যে টেক্সটটা তোমরা পড়েছো সেটাতে যে ভার্বগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে আন্ডারলাইন করে নিবে বা দাগিয়ে নিবে। তো আমি এই ভার্বগুলোকে এখানে বোল্ড করে করে লিখে রেখেছি। তোমরা হচ্ছে একটা পেন্সিল ব্যবহার করে তোমাদের টেক্সটে দাগ দিয়ে নিবে। তো দেখো কি কি ভার্ব আমরা পেলাম। আমি প্রথমে প্রেজেন্ট টেন্সের যে ভার্বগুলো আছে সেগুলোকে একসাথে বলছি তোমাদের সুবিধার্থে। প্রথমটা হচ্ছে কালেক্টস মানে সংগ্রহ করা, ওয়েক্স আপ মানে ঘুম থেকে উঠা, ওয়াক্স হাঁটা, আবার পেয়েছি হচ্ছে কালেক্ট, হ্যাঁ সংগ্রহ করা, ফুট মানে রাখা, লিভ ত্যাগ করা, এরপর পেয়েছি হচ্ছে আবার পেয়েছি ওয়াক্স, হ্যাঁ যেটা একবার এখানে আরেকবার এখানে, এরপর হচ্ছে কালেক্ট সংগ্রহ করা, এরপর হচ্ছে আর একটা অক্সিলিয়ারি ভার্ব, এরপরটা স্মেল, এরপরটা হচ্ছে এখানে ডাজের নিচে দাগ হবে। তারপর পেয়েছি হচ্ছে টেক্স মানে নেওয়া, ফুট রাখা, বিলিভ বিশ্বাস করা, আর একটা অক্সিলারি ভার্ব যেটা অলরেডি আমরা এখানে একবার পেয়েছি। একই রকম যদি দুইটা হয়ে থাকে তাহলে তোমরা সেক্ষেত্রে হচ্ছে একটাকেই লিখবে। আর যদি কিছুটা পরিবর্তন দেখো, যেমন ধরো এখানে হচ্ছে আমি কালেক্ট পেয়েছি আর এখানে পেয়েছি হচ্ছে কালেক্টস, এরকম যদি হয়ে থাকে তাহলে সেটা তোমরা দুইবারই লিখবে। কারণ এখানে বুলবুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যে ভার্ব বসে সেই ভার্বের সাথে অ্যাস বা ইএস যোগ হয়। আর এখানে হচ্ছে প্রিপোজিশন টু এর পর দেখানো হচ্ছে, এবং এটাও আমরা জানি যে টু এর পরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো সেজন্য একটা হচ্ছে অ্যাস যুক্ত প্রেজেন্ট ফর্ম আর আরেকটা হচ্ছে অ্যাস ছাড়া প্রেজেন্ট ফর্ম, কালেক্টস এবং কালেক্ট। তো এরকম হয়তো আরও অনেকগুলো পাবে, যেমন আমরা এখানে একটা ফুডস পেয়েছি একটা ফুড পেয়েছি। হ্যাঁ, তো এইটা যেহেতু একটু ডিফারেন্ট, হ্যাঁ একটা অ্যাসের বাড়তি ব্যবহার রয়েছে সেজন্য তোমরা হচ্ছে দুইবারই লিখবে। আর বাকি যেগুলো একই রকম সেগুলো দুইবার লেখার দরকার নেই, যেমন আর এখানে একবার পেয়েছো এখানে একবার পেয়েছো, সো একবারই লিখবে। এরপর দেখো আবার পেয়েছি হচ্ছে ওয়ার্কস, হ্যাঁ কাজ করা, কিপ রাখা। তো এতটুকুর মধ্যে আমরা যা পেয়েছি এগুলো সবগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ বর্তমান কালের উদাহরণ। তো এখন আরও কিছু আমরা আমাদের শেষের দিকে পেয়েছি। দেখো এখানেও আবার পেয়েছি হচ্ছে ডাজ, হ্যাঁ যেটা আমরা অলরেডি এর আগেও একবার পেয়েছি। এরপর হচ্ছে ওয়ান্ট, এরপর হচ্ছে ফল, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, হ্যাঁ ফল মানে হচ্ছে পতিত হওয়া, আর এখানে ফল সিক মানে হচ্ছে আবার কি হলো, আবার অসুস্থতায় পড়লো এরকম বোঝাচ্ছে। এরপর হচ্ছে রিয়েলাইজেস অনুধাবন করতে পারা, স্টপস থামা,
উইল টার্ন, এটা যদিও প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ এই যে টার্ন শব্দটা এটা হচ্ছে, তো শুধু টার্ন শব্দটাকে নিতে পারো, এখানে টার্ন হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে আছে। তো আমি এই যে কয়েকটা প্রেজেন্ট ফর্মের ভার্ব পেলাম, সেগুলো তোমরা কিভাবে ফার্স্ট ফর্মে রূপান্তরিত করবে সেটাই এখানে দেখাচ্ছি। দেখো স্ক্রিনে ঠিক যেভাবে দেখতে পাচ্ছ, সেখানে এক পাশে প্রথমে তুমি তোমার প্রেজেন্ট ফর্মটা লিখবে, হ্যাঁ, এই পাশে প্রেজেন্ট ফর্মের ভার্বগুলা আর এই পাশে ফার্স্ট ফর্মের ভার্বগুলাকে লিখবে। তো দেখো কালেক্টস হচ্ছে কালেক্টেড, ওয়েকস আপ woke up, ওয়ার্কস ওয়ার্কড। এরপর দেখো কালেক্ট কালেক্টেড, আমি আবার লিখলাম যেহেতু একটা অ্যাস যুক্ত আর একটা অ্যাস ছাড়া। এরপর হচ্ছে ফুট ফুট, এটার কোনো পরিবর্তন হয় না। লিভ লেফট, আর ওয়্যার, স্মেল স্মেলড, টেক্স টুক। এরপর আবার অ্যাস যুক্ত একটা ফুডস পেয়েছি, সেজন্য এখানে আবার লিখলাম ফুডস ফুড। বিলিভস বিলিভড, ওয়ার্কস ওয়ার্কড, কিপ kept, does did, want wanted, fall fell, realizes realized, stops stopped, will turn would turn। হ্যাঁ, উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড আর টার্ন হচ্ছে একই রকমই থেকে যায় আর কি, ঠিক আছে। আর যদি শুধু তুমি টার্নটাকে নাও তাহলে টার্নের ফার্স্ট ফর্ম হবে হচ্ছে টার্নড, একটা ইডি যোগ হবে। এই হচ্ছে আমাদের কি গেল, এগুলা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মের রূপগুলা গেল। এখন আমরা প্রথম অংশে যেহেতু কোনো কি পাইনি, এই যে ফার্স্ট ফর্ম পাই নাই, এখানে সবগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা আমাদের দ্বিতীয় যে প্যারাটা দেখতে পাচ্ছি লাস্ট মান্থ থেকে, এই যে লাস্ট মান্থ থেকে যে দ্বিতীয় প্যারাটা শুরু হলো, আমরা এখানে খুঁজে বের করব এখানকার শব্দগুলা সবগুলাই ফার্স্ট ফর্মের ভার্ব। দেখো প্রথমটা হচ্ছে ওয়াজ মানে ছিল, এরপরে হচ্ছে কুড, এটাও হচ্ছে ফার্স্ট ফর্মে রয়েছে, হ্যাঁ। তারপরে হচ্ছে ওয়্যার, এটাও ফার্স্ট ফর্মে রয়েছে। এরপর গট, হ্যাঁ, ওয়েটিং। আর এই যে আমরা কাম কালেক্ট, হ্যাঁ, এগুলো তো আমরা হচ্ছে প্রেজেন্ট ফর্মে নিয়ে গিয়েছি, এগুলার আর দরকার নেই। এরপর হচ্ছে বিকেম মানে হচ্ছে হওয়া, আবার পেয়েছি একটা গট, এরপর হচ্ছে কেম, কালেক্টেড, হ্যাঁ। এরপর হচ্ছে আর এখানে এরকম পাচ্ছি না, এগুলো তো আমাদের প্রেজেন্ট ফর্মে চলে গিয়েছিল বাকিগুলি। তো এখানে খুবই অল্প কয়েকটা ফার্স্ট ফর্ম পেয়েছি, যেগুলোকে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। তো আগের মতোই আমরা এই পাশে হচ্ছে ফার্স্ট ফর্মগুলোকে দিব আর এই পাশে হচ্ছে প্রেজেন্ট ফর্মগুলোকে দিব। যেমন ওয়াজ হচ্ছে ইজ, কুড হচ্ছে ক্যান, কেম খাম, কালেক্টেড হচ্ছে কালেক্ট, যেটা আমরা প্রেজেন্ট ফর্মেও একবার পেয়েছি, এখন আবার ফার্স্ট ফর্মেও পাচ্ছি। এরপর গট হচ্ছে গেট, বিকেম হচ্ছে বিকাম, ওয়্যার হচ্ছে আর। তো আমরা এইভাবে করে আমাদের টাস্কটা কমপ্লিট করব। এখানে ফার্স্ট ফর্মে হচ্ছে 7টা আর প্রেজেন্ট ফর্মে পেয়েছি হচ্ছে 20টা। তো আমরা একটু চেষ্টা করব যে টাস্কটা কমপ্লিট করার সাথে সাথে যাতে করে আমরা এগুলো একটু মুখস্থ করে রাখতে পারি, তাহলে আমাদের পরবর্তী যে কোনো কাজে কিন্তু এটা লাগবে। যেমন ধরো আমি যদি নাই জানি যে ওয়ার্কের ফার্স্ট ফর্ম ওয়ার্কড, হ্যাঁ, বা ওয়ান্টেড ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্টেড, ডাজের ফার্স্ট ফর্ম ডিড, হ্যাঁ, এই জিনিসগুলো যদি তুমি না জানো, বা ওয়াজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইজ, এগুলো যদি না জানো, পরবর্তীতে তুমি সেন্টেন্স মেকিং করতে গেলে বা অন্য যে কোনো টেক্সট পড়ার ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে পারো। তো একটু চেষ্টা করবে, এখানে টোটাল 27টার মতো ভার্ব আছে প্রেজেন্ট এবং ফার্স্ট মিলিয়ে, এগুলো একটু মুখস্থ করে নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, কিন্তু যাওয়ার আগে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা এই ভিডিও সম্পর্কে তোমাদের যে কোনো মতামত জানতে চাইবো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কাইন্ডলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর যারা চ্যানেলটায় নতুন তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা রিকোয়েস্ট রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।